নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে অ্যাস্ট্রোলজি নিয়ে কথা বলতে আসিনি, একটু ধর্ম সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলতে এসেছি। এখন যদিও এই বিষয়ে চিন্তাভাবনা আর জ্যোতিষ বিষয়ে চিন্তাভাবনার মধ্যে যথেষ্টই পার্থক্য রয়েছে। আমি অনেক দিন ধরে এই ভিডিও দেব করে আমার এই ভিডিও দেওয়া হচ্ছিল না। আসলে এই বই সংক্রান্ত ভিডিও দিতে গেলে এত ধরনের বইপত্র রয়েছে যে বইগুলো এখন দুষ্প্রাপ্য, যে মানে সব সময় হয়ে ওঠে না। আর এই ধরনের ভিডিও বর্তমান সমাজে এই ধরনের ভিউয়ার্স তো অনেক কম আছে। এই নিয়ে তো বহু ক্ষেত্রে ফেমিনিস্ট বা পুরুষকে বেশি প্রাধান্য দেয়া ইত্যাদি নিয়ে কথা বলা মতো বহু মানুষ, বহু ক্রিয়েটার আছেন। পডকাস্ট হয়, সেখানে ভিউজ হয় বা বলা হয় যে অনেক মহিলা। এই কারণ দেখুন, এই কথাগুলো আমি বলছি না, এগুলো আমার কথা নয়। কারণ আমার সঙ্গে যখন ক্লায়েন্টের ম্যাক্সিমাম ক্লায়েন্ট কি জানেন তো, আমিও যখন পড়াতেও যাই, আমার ভাগ্যটা খুব খারাপ। আমি এই নিয়ে আমার অন্য একটা ব্লগে অনেক কথা বলেছি যে অর্থনৈতিক ভাগ্য আমার খুবই খারাপ। কারণ কি মানে সবথেকে বড় কথা হচ্ছে, আমি যখনই কোনো বিষয় নিয়ে কাজে এগোই সেখানে দেখি মানে মানুষ আমায় অনেক ঠকায়। আমার নিজস্ব বসত বাড়ি নিয়ে মানুষের উপর নানা রকমের টার্গেট আছে। অনেকে এরম চিন্তাভাবনা করেন যে কবে আমার বাবা মায়ের একটা কিছু হবে এবং আমাকে মানে যেহেতু এই দুনিয়াতে আমি একজন একা মানুষ, কারণ আমি একজন, আমার এটা মানে এটা আমার বলাটা বড়ই আর কি, মানে এভাবে বলাটা হয়তো সঠিক নয়, তবুও তথাকথিতভাবে যদি পরিচিতি হিসেবে বলা যায় তো আমি একজন ব্রহ্মচারিণী। ব্রহ্মচর্যই আমার জীবনের ব্রত এবং তার উপরে ভিত্তি করেই আমার সাধন বা আমার সব কিছু। এবার সেই ক্ষেত্রে তো নানা রকমের ব্যাপার রয়েছে। তো সেই সব জায়গাতেই বেশি মানুষ চাকচিক্য ইত্যাদি দেখতে যান। তো সেক্ষেত্রে আমার এখানে ভিউজ খুব কম হয়। আবার অন্যান্য ভিডিও যেগুলো ব্লগিং বা অ্যানিমেশন টাইপের, সেখানেও অনেক সাধারণ ভিডিও থাকে, সেগুলো ভিউজ হয় না। তো আমি কাদের নিয়েই বা ভিডিও করতে আসবো? দেখুন, এই বিষয় আমার এই চ্যানেলে সাবস্ক্রাইবারও অনেক কম। কারণ দেখুন, আমি সবসময় পরিবারে গিয়ে এই বিষয়গুলো নিয়ে ডাকতে পছন্দ করি না। কারণ কি দেখুন, এই বিষয়টা কি জানেন তো, আমি আজকে বা এর আগেও 2-1টা ভিডিও করেছি যে বিষয় নিয়ে এগুলো কথা বলতে চাই বা কথা বলার জন্য এসেছি। এই ক্ষেত্রে কাউকে ডেকে আনার প্রয়োজন পড়ে না বা কাউকে ডাকতে যাওয়াটা উচিত বলে আমি মনে করি না। কারণ এই বিষয়গুলো নিয়ে সাধারণ মানুষ খুবই আনন্দ কম পায়। এমনি আমরা ডাকতে গিয়ে অনেক সময় আমাদের নিজেদের কাছেই একটা খুব মনে হয় যে আমাদের ভিডিও তো কেউ দেখে না, তাই আমাকে কারোর মানে পরিবারে গিয়ে বলে আসতে হয় হয়তো যে আপনিও আসুন, একটুখানি আমাকে একটু দেখুন, সাপোর্ট করুন, বা কি ভুল হচ্ছে সেটা বলুন। কিন্তু এই ধরনের ভিডিওগুলোতে এরমভাবে যাওয়াটা আমার কাছে সমীচীন নয়। কারণ এই বিষয়টা সম্পূর্ণ মনের কথা, আত্মার কথা। প্রত্যেকটা এই বিষয়গুলো সকলের জন্যেও নয়, সব জিনিসটা সকলের জন্য নয়। এই পৃথিবীতে সবাই যীশু খ্রিস্ট নয়, সবাই গৌতম বুদ্ধ মহাশয় হননি, তাই না? তো সেই কারণেই আমি সেই কারণেই এই ধরনের ভিডিও এর আগে বানাইনি। কারণ অবশ্যই একটা জিনিস যখন এফোর্ট দিয়ে কষ্ট করে কথা বলে ভিডিও বানাতে হয়, বর্তমানে আমার শারীরিক সমস্যা অনেক চলছে, আমার শ্বাসকষ্ট ভীষণ বেড়েছে, আমি এখন সেভাবে ধ্যানে বসতেও পারি না, তবু কিছু কাজ করতে হয়। তো সেই হিসেবে আমি কাদের জন্য ভিডিও বানাবো? কারণ আমি জানি এই ধরনের ভিডিওতে ভিউজ হতে চাইবে না। প্রথমত ইউটিউব প্রমোট করে না, দ্বিতীয়ত মানুষ যদি না দেখে অ্যালগোরিজম তো আর এগোবে না, মানুষের ভিউজের উপর অ্যালগোরিজম এগোয়। যাই হোক,
আমি মানে মুখ্য ভূমিকা অনেক কিছু উল্টোপাল্টা বকবক করলাম, যেগুলো এই ভিডিওতে হয়তো বেমানান। আমি এবার মূল ভিডিওতে যাচ্ছি। দেখুন, আমার কাছে আজকে কয়েক ধরনের মানে বই আছে, আমি এনেছি, যেটা দিয়ে আমি আগেও আনবো ভেবেছিলাম। কেন আনিনি, কেন দেরি হলো, সেই প্রসঙ্গটাই অনেকটা বললাম। এই বইগুলো না এখন দুষ্প্রাপ্য বলতে গেলে। এই বইগুলো এখন খুব একটা পাওয়া যায় না। আমার বাবা একটা জায়গায় যোগা করতেন, আমি সেই সূত্র ধরেই এই যে বিষয়গুলোর বইগুলো পেয়েছি। এবং আমার আজকের ব্রত, আমার সাধন পদ্ধতি, যা কিছু বলুন, এই সব কিছুই এই বইগুলো থেকেই অনুপ্রাণিত হয়ে আসা বা আদর্শ। অনেকের মনেই প্রশ্ন থাকে ব্রহ্মচর্য কী। এখন এই বইটা যেটা স্বামীজি লিখেছেন, স্বামী মানে জগদীশ্বরানন্দ মহারাজ, ঠিক আছে। এই যে এটা বেলুড় মঠের মানে আগে পাওয়া যেত বইটা, আমি এখন দেখি না, হয়তো বইগুলো এখন পাওয়া যায় অন্যভাবে, কিন্তু সেগুলো না অনেক ছোট করে দেওয়া হয়েছে, মানে সেগুলো সামারি করে বিক্রি হয়। এই বই এখন মার্কেটে পাওয়া যায় না। ব্রহ্মচর্য নিয়ে অনেক ধরনের, অনেক, বিশেষ করে ধরুন আমি আরও বানাচ্ছি যারা কৈশোর জীবনে রয়েছেন, কারণ বহু মানুষ আছেন এই ব্রহ্মচর্য ব্যাপারটাকে বিশ্লেষণ করতে হয় অনেক সময়। আমার নিজস্ব বন্ধু, আমি দেখুন আমি নিজে গার্লস স্কুলে পড়েছি, গার্লস কলেজে পড়েছি, ছেলেদের সঙ্গে আমার মানে পরিচিতিটা বিশ্ববিদ্যালয়ে গিয়ে তাও কিছুটা। সেখানে আমি অবিবাহিত বলে কখনো কখনো তারা কথা বলে, তাদের বক্তব্য যে আমরা অন্য মেয়েদের সাথে কথা বলি না, কারুর বিয়ে হয়ে গেছে, তাই তাদের স্বামীরা কিছু হয়তো মনে করবে যে কে কোন ছেলে ফোন করে। তো তারাই অনেক সময় আমাকে ব্রহ্মচর্যের ব্যাপারে জিজ্ঞেস করে যে কামসূত্র কি, ব্রহ্মচর্য কি। এখন এই বিষয়গুলো না, এই কামনা কামসূত্র, এই ব্যাপারগুলো আমাকে এখনও অনেকে এই ধরনের প্রশ্ন করে, যারা MA পাশ করে গেছে বা মানে বিশেষ করে যারা অবিবাহিত, অবশ্যই এরা প্রত্যেকে অবিবাহিত, যে কামটা কী জিনিস। খুব সহজে এটা আমি ইউটিউবে ভিডিও বানাচ্ছি বলে বলতে পারছি না। এস দিয়ে যে অক্ষরটা মানে হয়, যেটা আপনারা মানে ওই গ্রাফি, হ্যাঁ ওই গ্রাফি মানে ওই চিংড়ির ইংরাজির ওইটা আপনারা বসিয়ে নেবেন, আমিগুলো ডাইরেক্ট বলতে পারছি না। ওই চিংড়ি টাইপের যেটা মানে সিম ছাড়া আর একটা যেটা হয়, মানে ওইটা ওই টাইপের আর কি, ওই গ্রাফি যেটা, বা মানে সোজা কথা নীল ছবি, বা মানে ওই প্রাসঙ্গিক অর্থে যে বিষয়গুলো, সেইটাকে সহজে বললে বা ইংরেজিটা বললে যতটা সহজে মানুষ বোঝে, ব্রহ্মচর্য কথাটা বা কাম শব্দটা ঠিক মানুষ দেখেছে আমার কাছে প্রশ্ন যে মানে কিছু কামের ব্যাপার কিছু এলেই সঙ্গে সঙ্গে চলে আসে যে কাম আবার কি, কাজ নাকি, কাম কাজ নাকি। এখন ব্রহ্মচর্য বিষয়টা আমি নিজে বইটা খোলার আগে যে একটু বলে নিই, কারণ দেখুন আমি অনেক জায়গায় পাঠ শুনতে যাই, অনেক ক্ষেত্রে আছে, বা বেলুড় মঠের মহারাজদের ব্যাপারে আমি কথা বলবো না, ওনাদের যে কথা বা ওনাদের জ্ঞান বাগ্মিতা সে তো বিশালই একটা বিষয়, সেটা নিয়ে তো আমার কথা বলাটা মানায় না। কিন্তু আমি অনেক জায়গায় দেখেছি, অনেক জায়গায় যখন আমি মানে পাঠ শুনতে গেছি, তারা সব হয় গীতা বলছেন, হয় গীতার কথা বলছেন, না হয় সেই ঠাকুর কি বলেছেন বা স্বামীজির লেখা, মানে সবটাই পুঁথিগত, সবটাই পুঁথিগত। তারা নিজেরাই এই কথা বলছেন, এই কথাগুলো বাড়িতে গিয়ে ভুলে গেলে হবে না। কেন ভুলে যাবে মানুষ, কেন ভুলে যাবে? স্বামীজি স্বয়ং একটা কথা বলেছেন, উনি শিকাগোতে যখন বক্তৃতা দিয়েছেন, আমি স্বামীজির মেইন 4টে বই পড়েছি, ওনার যে মানে রাজযোগ, ভক্তিযোগ, কর্মযোগ, জ্ঞানযোগ, সেখানে উনি নিজে পরিষ্কার বলছেন যে আমার কথাগুলি তোমরা কখনো প্রচার করো না, কারণ এ বড়ই মিথ্যাচার হবে। তুমি নিজে সাধন করে যা অনুভব করেছো সেইটুকুই তুমি বলতে পারো, তার বাইরে তুমি যদি অন্য কোনো মহারাজের কথা বলো বা শ্রী রামকৃষ্ণ ঠাকুরের কথা বলা হয়, সেটা কিন্তু মিথ্যাচার হয়।
আমার আমার কোনো যোগ্যতা হয় না যে আমি ঠাকুরের অমৃত কথা বা ঠাকুরের কথাটা বলি। তার জন্য তো বই আছে, মানুষ বই পড়তে পারেন। আমি কে যে ঠাকুরের অমৃত কথা বলবো? আমি কে যে স্বামীজির কথা বলবো? প্রত্যেকটা মানুষের, অনেক মানুষ আছে আজকাল শুনি আমাকে অ্যাস্ট্রোলজিক্যাল ক্লায়েন্ট হিসেবে কথা বলতে আসেন যে আমাদের হিন্দু ধর্মে বিশেষ করে বাঙালিদের ছোটোবেলা থেকে সাধনের বিষয়ে, ঠাকুরের বিষয় শেখানো হয় না। অন্যান্য ধর্মেতে ছোটোবেলা থেকে সেই মানে শিক্ষাটা দেয়া হয়, সেই ধর্ম শিক্ষা দেয়া হয়। ধর্ম শিক্ষাটা তো এত সহজ জিনিস নয়। ধর্ম শিক্ষার বাইরে কি মানুষ? কোনো মানুষকে শুধু শিখিয়ে দিলেই তো সেটা হয়ে যায় না। হিন্দু ধর্ম সবথেকে শ্রেষ্ঠ এবং সবথেকে কঠিনতম বলে আমি মনে করি। তার রাস্তা সবথেকে কঠিন, সেটা হয়তো খুব কম মানুষ বোঝেন। শুধু বসে বসে দুপাতা বই আর দুপাতা জ্ঞান পড়ে পণ্ডিতি করলে কত অধ্যায় কী আছে, কোন অধ্যায় কী রয়েছে, কটা পুরাণ আছে, কটা বেদ আছে, এ তো মুখস্থ বিদ্যা, পুঁথিগত বিদ্যা। এই বিদ্যা তো অন্তরের জ্ঞান নয়। আমি কটা পুরাণ আছে এইটুকু বলে আমি আধ্যাত্মিকের জায়গায় বা যোগ্যতায় বা রাস্তায় কতটুকু অগ্রসর হতে পারছি? আমি হয়তো পরিষ্কার মুখস্থ করেছি বা আমাকে শেখানো হয়েছে যে এত কটা পুরাণ আছে বা গীতাতে এত কটা অধ্যায় আছে, অমুক অধ্যায় এই শ্লোক আছে, কিন্তু তার জন্য আমার আধ্যাত্মিকতার রাস্তায় আমি কত দূর গেলাম? সবাই তো এই কথা জানেন যে কর্ম করো, ফলের আশা করো না, কিন্তু ফলের কারণেই তো প্রত্যেকে কর্ম করছেন। না করলে তো এই পেটটা কথা শুনবে না। ধর্ম কথা কি খালি পেটে হয়? কিন্তু বিষয়টা হচ্ছে স্বামীজি যে কথাটা বলেছেন বড়ই ন্যায্য একটি কথা, যে কথাটা বহু ক্ষেত্র গিয়ে আমি মানে বিভিন্ন পাঠ শুনতে গিয়ে দেখি সেই ঠাকুরে আমাকে সেদিনকেও গেছিলাম, সেসব ভিডিও আমি আপলোড করব সেখানে, বা কিছু করেওছি, আপনারা দেখতে পাবেন, লাইভও আছে। সেখানে বলা হচ্ছে যে কে কে অমৃত কথা পড়েছেন হাত তুলুন। আমি যদি বই পড়ে থাকি তাহলে আপনার মুখ থেকে সেই কথা আমি কেন শুনতে যাব নতুন করে? অমৃত কথা বই রয়েছে, অনেক মানুষ অমৃত কথা পাঠ রয়েছে, তাহলে আমার নতুনত্বটা কি রইল? আমি নিজে কি অগ্রসর হলাম? স্বামীজি বা ঠাকুর বা শ্রীমা যে মানে কথাগুলো বলেছেন বা যে পথ অনুসরণ করতে বলেছেন বা যে বইগুলো আমাদের সামনে রয়েছে, এইগুলো তো শুধুমাত্র তাদের কথাগুলো বলার জন্য নয়। এই কথাগুলো তো ওনারা বলেছেন যে মানুষকে, প্রত্যেকটা মানুষ যাতে সাধন করতে পারেন, সাধন পথে অগ্রসর হতে পারেন, তবে তো সেইটা নিয়ে কথা বলাটা মানে মানে সর্বতোভাবে কি বলবো, মানে জাস্টিফিকেশান হয়। আজকে আমি স্বামীজির রাজযোগ বইটা খুলে তো বলতেই পারি যে স্বামীজি এই বলেছেন, এই, তাতে কি হবে? তাতে আপনার কি হবে, আমার কি হবে? কিছু ভিউজ হলে বা আমার চ্যানেলটা মনিটাইজ হলে এতে কিছু পয়সা পাবো, কিন্তু আমার আধ্যাত্মের দিকে কি এগোবে? বা আপনারই বা তাতে কি হবে? আপনিও তো সেই বইটা পড়ে নিয়ে দেখতে পারেন। শুধু এইটুকুই কি আধ্যাত্মিকতা? শুধু এইটুকুই কি হিন্দু ধর্ম? শুধু এইটুকুই কি যাকে সনাতন বলছেন সেইটুকুই? শুধুমাত্র সনাতন সনাতন? স্বামীজি এই কথাটা জ্ঞানযোগ ভক্তিযোগেও বলেছেন যে শুধু একটা মানুষ হয়তো ভাবলো যে সে কেমিস্ট হবে, সে ড্রাগিস্ট হবে, সে বা একটা ফিজিক্স নিয়ে কোনো পড়াশোনা করবে, সে ল্যাবে গিয়ে যদি আমি জ্যোতির্বিদ বলে চেঁচামেচি করে, তাহলে কি কিছু হবে? আকাশে উঠতে গেলে তাকে রিসার্চ করতে হবে, রকেট বানাতে হবে, অন্য গ্রহে যাওয়ার জন্য ব্যবস্থা করতে হবে, তবে তো তিনি একটা কিছু এক্সপ্লোর করতে পারবেন। শুধু সনাতন, শুধু সনাতন, শুধু অমুকে এই করে, তমুকে তাই করে, অমুক ধর্মে এটা হয়, ও আমাদের ধর্মে এটা হয় না। আরে আমাদের ধর্মের মতো সর্বশ্রেষ্ঠ ধর্ম তো কিছুই নেই, কিছুই নেই। এটা গর্ব করে আমি অনেকেই বলে, অমুক ধর্মের মানুষ বলেন আমি গর্বিত, তাহলে আমাদের ধর্মে কেন বলবে না? আরে বাবা, এই সব জিনিস এত বলা বলির তো ব্যাপার নয়। বলবো কখন? আমি কখন কাকে আই লাভ ইউ বলবো? কখন বলবো আমি ভাই তোমাকে খুব ভালোবাসি? যখন সেখানে ভালোবাসাটা শূন্য হয়ে যায়। ভালোবাসার ব্যাপারটা কি কখনো কাউকে বোঝাতে হয়? ধর্ম, আমাদের হিন্দু ধর্ম ভীষণ পবিত্র ভালোবাসার ধর্ম। এই ধর্মে যে আমি জন্মেছি, এই ধর্ম যে আমি পালন করছি, সেটাই কি যথার্থ আমার কাছে নয়? তার জন্য আমাকে চেঁচাতে হবে আমি সনাতনী সনাতনী করে? এই রাজনীতিতেই বড়ই শোভা পায়, ভাষণ দিতে গেলেই সেখানে শোভা পায়। আমি যদি নিজে ধার্মিক হই, আমার ধার্মিকতা, আমার নিজের পবিত্রতা, আমি যেখানে যেখানে যাব, আমার নিজের যে একটা মানে প্রত্যেকটা মানুষের
চতুর্দিকে একটা জ্যোতি থাকে বা তার একটা পরিবেষ্টন থাকে। এই বিষয়গুলো নিয়ে আমি আরও ডিটেলসে বলবো, একটা ভিডিওর মধ্যে সব কিছু বলা সম্ভব নয়। এটা স্বামীজি রাজযোগে বলেছেন, আমি যখন রাজযোগ নিয়ে আলোচনা করব তখন আমি এই বিষয়গুলো কথা বলবো। যাই হোক, আমি এইটা অনেকটা কথা আমি এখানে বললাম, এটা একটা প্রারম্ভিক বিষয় হলো। এরপরে আমি পরের ভিডিওতে আমি ব্রহ্মচর্য নিয়ে সরাসরি কথা বলবো। আজকে আমি আমার নিজের সামান্য একটা ভূমিকা শুধু বললাম, এরপরে আমি মূল ভিডিওতে আসবো।